ওকে, লাস্ট ভিডিওতে আয়তঘন আমাদের 23-এর দাগ কমপ্লিট হয়ে গেছিলো, অর্থাৎ বড় অঙ্ক সব কমপ্লিট হয়ে গেছিলো। এই পার্ট থেকে শুরু হবে 24-এর দাগ থেকে শুরু হবে, এই পার্ট থেকে অতি সংক্ষিপ্ত উত্তর ধর্মী। 24-এর দাগের প্রথম অঙ্কটা কি বলেছে? জায়গা নেই সামনে ইট। 24-এর দাগের প্রথম অঙ্কটা কি বলেছে? একটি সমকোণী চৌপলাকৃতি বাক্সের ভিতরের আয়তন দিয়েছে, ভিতরের ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে, বাক্সটির ভিতরের উচ্চতা দিয়েছে। যেহেতু সব ভেতরের দিকে চেয়েছে, উচ্চতা, ভূমিতলের ক্ষেত্রফল, আয়তন যা যা দিয়েছে ভেতরের দিকে, যা যা চেয়েছে ভেতরের দিকে, তো যেটা যেটা দিয়েছে লিখছি। আয়তন দিয়েছে 440 ঘন সেন্টিমিটার, 440 ঘন সেমি, এবং ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে, ভূমিতলের ক্ষেত্রফল দিয়েছে 88 বর্গ সেমি, এটা হচ্ছে সমকোণী চৌপলের ভূমিতলের ক্ষেত্রফল। আচ্ছা, সমকোণী চৌপলের তিনটে জিনিস হয়, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। তাহলে যদি উচ্চতা লিখি, ভূমিতলের ক্ষেত্রফল মানে আমরা জানি কি দৈর্ঘ্য গুণিতক প্রস্থ, আর এটা জানি দৈর্ঘ্য, এর সাথে যদি উচ্চতা গুণ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে? আয়তন হয়ে যাচ্ছে। এটা আমরা জানি। বা লিখতে পারি দৈর্ঘ্য গুণিতক প্রস্থর জায়গায় ভূমিতলের ক্ষেত্রফল লিখতে পারি, অর্থাৎ ভূমিতলের ক্ষেত্রফল মানে 88, এটা থেকে 88 এলো, গুণিতক উচ্চতা সমান হচ্ছে 440। যেহেতু দৈর্ঘ্য গুণিতক প্রস্থ থেকে আমরা ভূমিতলের ক্ষেত্রফল পাচ্ছি, ভূমিতল মানে তার নিচের দৈর্ঘ্য গুণিতক প্রস্থটা, তাহলে উচ্চতা সমান হবে 440/88। 4 দিয়ে কাটলে 4 দুনে 8, 4 দুনে 8, 4 কে 4, 4 কে 4, 4 শূন্য শূন্য, 11 দুনে 22, 11 কে 11, 2 5 10, তাহলে উত্তর আসছে 5 সেন্টিমিটার। এটা হচ্ছে অপশান বিতে আছে। কোশ্চেন দেখলে বোঝা যাবে, অপশান বিতে আছে। 24-এর এর একটা হলো এটা। আচ্ছা, 24-এর এর একের দাগের অঙ্ক এটা। নেক্সট 24-এর এর 2-এর দাগের অঙ্ক। 2-এর দাগের অঙ্ক কি বলেছে? একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা দিয়েছে। আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য, প্রস্থ, গভীরতা দিয়েছে। গর্তে এতগুলো পুরো রাখা যাবে, তক্তা রাখা যাবে, তাহলে কতগুলি তক্তা রাখা যাবে? সেরকম টাইপের কিছু কোশ্চেন দিয়েছে। 2 থেকে দাগ নম্বর দিয়ে তারপরে পড়ছি। একটি আয়তঘনকার গর্তের দৈর্ঘ্য দিয়েছে, প্রস্থ দিয়েছে, গভীরতা দিয়েছে, তার মানে আয়তন পেতে পারবো। ওই গর্তের মধ্যে এত দৈর্ঘ্য, এত প্রস্থ, এত মিটার পুরু, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতাও দিয়েছে। পুরু মানে উচ্চতা, তক্তা রাখা হবে কতগুলি। আচ্ছা, মানে একটা গর্ত আছে, তার মধ্যে তক্তাগুলোকে ঢোকানো হচ্ছে। তো এরকম মোটা 2 মিটার পুরু তক্তাকে কতগুলো রাখা যাবে? আমরা আয়তনই বের করবো। যেহেতু আয়তঘন গর্তটার ভেতরে ঢুকছে, তার মানে এখানে একটা তক্তা রাখা যাবে, তারপরে একটা তক্তা, তারপরে একটা তক্তা, এরকমভাবে রাখা যাবে। প্রত্যেকটা একটা ব্লক হচ্ছে একটা তক্তা, এইভাবে রাখা যাচ্ছে। তাহলে এবারে যদি লিখি গর্তটির দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, লিখতে হবে না, সরাসরি করে দিচ্ছি। তাহলে গর্তটির আয়তন আর তক্তাটির আয়তন ভাগ করে দিলে পেয়ে যাবো। তাহলে লিখছি, গর্তটির আয়তন সমান হচ্ছে 40 গুণিতক 12 গুণিতক 16 ঘন মিটার। আর একটি তক্তার আয়তন সমান হচ্ছে 5 মিটার দীর্ঘ, 4 মিটার প্রস্থ, 2 মিটার পুরু ঘন মিটার। তাহলে এতগুলো, এই ঘন মিটারটা এর মধ্যে কটা থাকবে হিসাব করতে হবে। তাহলে মনে করি এক্সটি তক্তা থাকবে, এটা শুধু ভাগ করে দিলে হয়ে যাবে, শুধু বোঝানোর জন্য বড় করছি। মনে করি এক্সটি তক্তা থাকবে, তো অতএব এক্সটি তক্তার মোট আয়তন হচ্ছে কত? এক্স গুণিতক 5 গুণিতক 4 গুণিতক 2, শর্তানুসারে এখানে লিখছি। এক্সটি তক্তার আয়তন হচ্ছে, তার আয়তনের সাথে এক্স গুণ করে দিলে এক্সটি তক্তার আয়তন হয়ে যাবে। এইটার আয়তন যা, তো গর্তটার আয়তন তাই হবে, কারণ গর্তের মধ্যে তক্তাগুলোকে ঢোকানো হচ্ছে। বা এক্স সমান হবে 40 গুণিতক 12 গুণিতক 16, 5 গুণিতক 4 গুণিতক 2, 4 10 40, 5 দুনে 10, 2 2 কেটে গেল। তাহলে 16 12 যদি গুণ করি, 12 6 12 5 60, 12 6 72, 2 হাতে 7, 12 কে 12 7 19, 192টি। এটা অপশান বি আছে, 192টি তক্তা। নেক্সট 3 দাগে কি বলেছে? একটি ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল এত বর্গ মিটার, ঘনকটির আয়তন কত? তো একটি ঘনক যদি ধরা হয়, তার পার্শ্বতলের ক্ষেত্রফল মানে 4টা দেওয়ালের ক্ষেত্রফল দিয়েছে। 4টা দেওয়ালের ঘনকের সবকটা দেওয়াল বর্গক্ষেত্র, তাহলে এরকম 4টে দেওয়াল আছে, 4টে দেওয়ালের যদি বর্গক্ষেত্রই হয়, টোটাল ক্ষেত্রফল 256। তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল দিয়েছে, পার্শ্বতলের ক্ষেত্রফল সমান 256
বর্গমিটার, তাহলে একটি একটি তলের ক্ষেত্রফল হবে কত? যেহেতু 4টে তল আছে তাহলে 4 ভাগ করে দিব, কারণ 4টা তলের মোট 256, তাহলে একটা তলে 256 দিয়ে ভাগ করে 4 দিয়ে ভাগ করে দিচ্ছি, তাহলে 4 6 24, 4 4 16, 64 বর্গমিটার হচ্ছে একটি তলের ক্ষেত্রফল। ঘনকটির একটি তলের ক্ষেত্রফল আসছে আমাদের 64 বর্গমিটার। তাহলে মনে করি বাহুর দৈর্ঘ্য, ঘনকটির একটি বাহুর দৈর্ঘ্য সমান a মিটার, অতএব এ কিউ সমান 64, যেহেতু এটা এ কিউ হচ্ছে তার ক্ষেত্রফল, আচ্ছা এ কিউ সরি, এ স্কোয়ার সমান 64, এ স্কোয়ার সমান 64, তার কারণ হচ্ছে একটি তলের ক্ষেত্রফল মানে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মানে আমরা জানি বাহু স্কোয়ার সূত্র, তো বাহু স্কোয়ার সমান 64, অতএব এ সমান 8 হবে। তাহলে একটি বাহুর দৈর্ঘ্য আমাদের 8 সেমি বের হলো। এবারে বলছে ঘনকটির আয়তন কত? ঘনকটির আয়তন হচ্ছে এ কিউ, আয়তন সমান হচ্ছে এ কিউ সমান হচ্ছে 8 কিউ মানে 8 আসছে 64 আসছে 8 4 25, 2 হাতে 3, 8 6 48, 49 50 51, তাহলে 512 ঘনমিটার, অপশান ডি, 512 ঘনমিটার, অপশান ডি। নেক্সট 4 দাগের অঙ্ক কি বলেছে? দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে 1:27, দুটি ঘনকের আয়তনের অনুপাত দিয়েছে, তাহলে ঘনক দুটি সমগ্র তলের ক্ষেত্রফলের অনুপাত কত? তাহলে মনে করি একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান হচ্ছে এ, একটি ঘনকের, আর অপরটির বাহুর দৈর্ঘ্য বি, একটির বাহুর দৈর্ঘ্য এ, অপরটির বাহুর দৈর্ঘ্য বি, তাহলে ক্ষেত্রফল এর আয়তন কত হচ্ছে? ঘনকটির আয়তন কত হচ্ছে? এই ঘনকের আয়তন হচ্ছে এ কিউ, কারণ ঘনক যেহেতু তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাই এ কিউ ইস টু বি কিউ সমান হচ্ছে 1:27, তাহলে এ বাই বি সমান হচ্ছে এ কিউ বাই বি কিউ সমান 1/27, তাহলে এ বাই বি সমান হচ্ছে 1/3, 3 3 9 3 27, পুরো কিউবগুলোকে বাদ চলে গেল, তাহলে এ বাই বি সমান 1/3। এবারে বলছে দুটি সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি? সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র জানি 6 ইন্টু বাহু স্কোয়ার, এটা হচ্ছে সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র। তো আমার কাছে এ বাই বি সমান 1/3 আছে, এখানে পাশে করে দিচ্ছি, এ বাই বি সমান 1/3 আছে, তাহলে এটা এ বাই বি সমান পেয়েছি, তাহলে 6a স্কোয়ার ইস টু 6b স্কোয়ার সমান বের করবো কত? 6a স্কোয়ার বাই 6b স্কোয়ার সমান 6 করলে, তাহলে a স্কোয়ার বি স্কোয়ার মানে 1/9 হবে, 1/3টা 1/9 হয়ে যাবে, তাহলে অপশান হচ্ছে সি, 4 দেখে অপশান সি হবে। নেক্সট অঙ্ক ডিএ থেকে এ স্কোয়ার করলে এটা উভয় পক্ষ স্কোয়ার করে 6 গুণ করে দেওয়া যায়, এই জায়গাতেও করা যায়, এটা এখানে করে দিচ্ছি, এক্সট্রাভাবে করে দিয়েছি। নেক্সট 5 দেখের অঙ্ক কি বলেছে? একটি ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল এত, কর্ণের দৈর্ঘ্য ডি, এস ও ডি এর মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে 5 দেখের অঙ্কে সমগ্র তলের ক্ষেত্রফল এস নামে চিহ্নিত করেছে এবং কর্ণের দৈর্ঘ্য ডি নামে চিহ্নিত করেছে, তাহলে এদের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। তাহলে ঘনকের বাহুর দৈর্ঘ্য সমান যদি এ একক হয়, সমগ্র তলের ক্ষেত্রফল, জাস্ট এর আগে একটা সূত্র বললাম, এই অঙ্কটা করলাম, সমগ্র তলের ক্ষেত্রফল মানে 6a স্কোয়ার, তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল সমান জানি 6a স্কোয়ার বর্গ একক, কিন্তু এখানে বলেছে এস বর্গ একক, তাহলে এইটা সমান হচ্ছে এস বর্গ একক, আর কর্ণের দৈর্ঘ্যটা পরে বের করছি। তাহলে আমরা কি শিখলাম, আমরা কি দেখলাম এখানে? 6a স্কোয়ার সমান এস, তাহলে এ স্কোয়ার সমান s/6, এ স্কোয়ার সমান বেরোলো s/6, এটা বেরিয়েছে। আর কর্ণের দৈর্ঘ্য ডি, আর বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, সেখান থেকে কর্ণ সমান পাচ্ছি √a স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মানে 3a স্কোয়ার সমান √3a একক। এটা হচ্ছে আমাদের কর্ণের দৈর্ঘ্য, বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য, আচ্ছা ঘনকের কর্ণের দৈর্ঘ্য, যেহেতু 3টে অংশ সমান, দৈর্ঘ্য স্কোয়ার যুক্ত প্রস্থ স্কোয়ার যুক্ত উচ্চতা স্কোয়ার √3 স্কোয়ার, এটা সমান আমাদের কত আছে? ডি আছে, তাহলে √3a সমান হচ্ছে ডি, বা এ সমান d/√3, তাহলে এর মান পেয়েছি d/√3, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, তাহলে এর মানটা এখানে বসিয়ে দিচ্ছি। তাহলে এ স্কোয়ার সমান যদি s/6 হয়, বা এর জায়গায় d/√3 হলে d²/3 সমান s/6, এটা বেরোলো, কোনাকুনি গুণ করে দিলে 6d² সমান 3s বা d² সমান 3s/6,
তাহলে 3 একে 3, 3 দুনে 6, তাহলে s/2, d স্কোয়ার সমান s/2, এই সম্পর্কটা আসছে। এটা আমাদের 4 নম্বর অপশান, মানে অপশান ডি, ডি স্কোয়ার সমান 4। তো এটাকে আমরা ধরেছি, যেহেতু এ আমরা এক্সট্রা ধরেছি, একে বাদ দিতে চাইবো, তাই এটাকে বাদ দিয়েছি এইভাবে। এটা হচ্ছে আমরা ক্লাস 9 এরকম টাইপের অঙ্ক, পরিবর্তন পদ্ধতির মতো বা তুলনামূলক পদ্ধতি। এখানে এর মান বের করলাম, এখানে এর মান বের করলাম, এখানে বসিয়ে দিলাম এর মানটা 1 নম্বর সমীকরণে। নেক্সট বি এর দেখের অঙ্কগুলো করছি। বি এর দেখে 24-এ দেখে আয়তঘন শেষের আগের পার, মানে আমরা আজকে টার্গেট করেছি আদ্রাপাড়ার। বি এর দেখের অঙ্ক 1 নম্বর কি বলছে, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলে আয়তন কত হবে? আয়তন প্রথম ঘনকে 4 গুণ হবে। প্রতিটি ধারের দৈর্ঘ্য মানে 3টে দৈর্ঘ্য গুণিতক প্রস্থ গুণিতক উচ্চতা। যদি এ হয়, প্রথম ক্ষেত্রে যদি এ হয়, তাহলে এ গুণিতক এ, আয়তন হচ্ছে কত? এ কিউ প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে ধারের দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে এর জায়গায় আমরা দ্বিতীয় ক্ষেত্রে 2a বসাচ্ছি, 2a গুণিতক 2a, এটা ফার্স্ট টাইম, এটা সেকেন্ড টাইম। তাহলে এটা হচ্ছে কত? 2 দুনে 4 দুনে 8 a কিউ। তাহলে এইটার সাথে এটা পার্থক্য, এটা 8 গুণ হয়েছে, কিন্তু এখানে অপশানে দিয়েছে 4 গুণ হবে, তাহলে এটা হবে মিথ্যা। 2 দাগের অঙ্কটা কি বলেছে, বর্ষার সময় 2 হেক্টর জমিতে বৃষ্টিপাত 5 সেমি উচ্চতার হলে, তাহলে জমির ক্ষেত্রফল দিয়েছে 2 হেক্টর, 5 সেমি উচ্চতার বৃষ্টি হলে, তার ক্ষেত্রফল দিয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ গুণ অলরেডি করে দিয়েছে, উচ্চতা 5 সেমি বৃদ্ধি পেয়েছে, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দিয়েছে, তাহলে জলের আয়তন এত মিটার হবে। তাহলে 2 হেক্টর জমি এখানে অপশানে দিয়েছে, 2 হেক্টরটা কত ভেবে বের করবো? তাহলে জমির ক্ষেত্রফল সমান হচ্ছে 2 হেক্টর, 1 হেক্টর মানে যদি 200 আর হয়, 2 হেক্টর মানে 200 আর, 1 হেক্টর মানে যদি 100 আর হয়, 2 হেক্টর মানে 200 আর। আবার সেখান থেকে বর্গ মিটারে যদি করতে চাই, তাহলে 200 গুণিতক 100 বর্গ মিটার, এটা হচ্ছে আমাদের জমির ক্ষেত্রফল। আচ্ছা, এতে 5 সেমি উচ্চতার বৃষ্টি হলো, তাহলে জমিতে যে জল পড়েছে, জমিতে বৃষ্টির জলের আয়তন সমান 200 গুণিতক 100 গুণিতক 5 সেমি, কিন্তু এগুলো মিটার আছে বলে 5 সেমিটাকে আমরা মিটারে গুণ করবো। সেমি থেকে মিটার করতে হলে কিমি, হেমি, ডেকামি, মি, ডেসিমি, সেমি, তাহলে 100 দিয়ে গুণ করতে, 0.05 ঘন মিটার সমান হচ্ছে 200 গুণিতক 100 গুণিতক 5/100, 100 হলে তাহলে 1000 ঘনমিটার উত্তর আসছে। 1000 ঘনমিটার, অপশানে 1000 ঘনমিটার আছে, তার মানে এটা সত্য, এটা হবে সত্যি। যেখানে 200 আরটা কীভাবে বের করলাম, এখানে দিয়েছে যে 1 হেক্টর মানে 100 আর 1 আর মানে 100 বর্গমিটার, এটা আসছে। সিএতে কি বলছে, একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা, সমকোণী চৌপল মানে একটা বই ধরছি, যে কোনো একটা বই ধরছি, এই বইটাই ধরছি, তো কর্ণ হচ্ছে 1টা 2টো 3, এখান থেকে নিচ পর্যন্ত একটা কর্ণ যাবে, কর্ণ মানে কোণ না, কিন্তু এ পাশের কোণ থেকে উল্টো তার বিপরীত পাশের, এই পাশের নিচ থেকে তার বিপরীত পাশের নিচের দিকে যাবে, এরকম কর্ণ আমরা 4টে পাবো, হিসাব করে দেখতে পাবো। আচ্ছা, একটি ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য √2 ইন্টু একটি ধারের দৈর্ঘ্য। তো এখানে ঘনকের যদি কর্ণ বলা হয়, তাহলে সূত্র হচ্ছে √3 ইন্টু বাহু, কিন্তু এখানে ঘনক বলেনি, বলছে ঘনকের একটি তলের কর্ণের দৈর্ঘ্য। ঘনকের একটি তল হচ্ছে সবসময় বর্গক্ষেত্র হয়, কারণ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা একই, তো যেহেতু বর্গক্ষেত্র, তার কর্ণের দৈর্ঘ্যের সূত্র হচ্ছে √2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঘনক আর বর্গক্ষেত্র বা ঘনক আর ঘনকের একটি তল আলাদা, সেখানে ভুল হতে পারে। সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হলে তাকে ঘনক বলা হয়, এটা জানি। আজকে এই পর্যন্ত, নেক্সট পার্টে আমরা 25 কমপ্লিট করে দিব, আয়তঘন কমপ্লিট হবে, অনুপাত শুরু করব।